ডাক দিয়া বলে, মাগো আমার বুকের উপরে পয়সা পড়ছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস ঈমানান, তাদের মতো তাদের ঈমানটা কেমন? হযরত বেলাল বলেন, আমার বুকের উপরে পয়সা পড়ছে, জিহ্বাটা টান দিয়ে বের করছে। এখন লোহার ডান্ডাটা শুধু ঝুলে ডাক দিয়ে কয়, আহাত আহাত শব্দ ছাড়বি না এটা তোর জিহ্বার মধ্যে ছাইড়া দেব। হযরত বেলাল বলেন, মাগো আমার কলিজার পানিটা যেন শুইকে গেছে, আমার হৃদয়টা যেন কথা বলতে চায় না। ইমানের আর কতখানি পরীক্ষা করে দিতে হবে। আমি চোখ বন্ধ করে বলছি, ভয় হইতেছে, কারণ মরণের ভয় কার না আছে? নাই? আর একটু ধীরে বলেন। আচ্ছা, সবারই তো মরণের ভয় আছে, কেউ কি বাঁচতে পারছে? আরেকটু জোরে বলেন, পারছে? কেউ কি বাঁচতে পারবে? কেউ কি কাউকে বাঁচাইতে পারবে? তাহলে বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বন্ধু আপনি জগতের মানুষগুলোকে বলে দিন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি জগতের মানুষগুলোকে বলেন, যারা ঈমানদার হবে তারা যদি এই কথাটা বলে, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ও মালিক সব তোমার জন্য, তো আমি আল্লাহ বলি, বান্দা তুই ধন্য, আমার জান্নাতের যাবতীয় নিয়ামত তোর জন্যই আমি করব গণ্য। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, আয় বেলাল আয়, এইদিকে আয়, এইদিকে আয়। মনে আছে না, ভুলে গেছেন? আমি নবী আসমানে, তুই ছিলি জমিনে, তোর পায়ের খড়মের আওয়াজ আমি নবী পাইলাম কেমন, একটু বলতো দেখি। বেলাল ডাক দিয়ে কই, কই পাইছেন? কই জান্নাতে। নবী আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেন, জান্নাতে। সমস্ত সাহাবীরা মুহুর্মুহু আল্লাহু আকবারের তাকবীর দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে, আমার আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আরে এই পচা ব্রেন নিয়ে যদি মানুষ মোবাইল বানায়, তার ছাড়া সবকিছু ছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু আওয়াজ নয়, ছবি ভিডিও পাঠাইতে পারে, ভিডিও কলে কথা বলতে পারে, আমার আরশের মালিক তার নবীর জন্য জান্নাতের ভিতরে তার গোলাম, তার পাগল বেলালের পায়ের আওয়াজ পৌঁছাতে পারে কিনা? আর একটু ধীরে বলেন, পারেন কি পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারেন তো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেমনে শুনলাম রে? কি এমন আমল করস? বেলাল ডাক দিয়া কই, নবী আপনি যা করেন আমি তাই করি। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহ। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না? কি ভাই, দেওয়া যাবে তো? খুব অসুবিধা হচ্ছে? ডাক দিয়া বলেন, সরকার আপনি যা করেন আমিও তাই করি। কই আমি কি করি? আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, কিন্তু এই নবীর উম্মত আমরা গন্ডারের চাইতো মোটা হয়ে গেছে আমাদের শরীরের চামড়া, নামাজ পড়ি না আমরা।